চিড়িয়াখানায় তো আমরা অনেকেই ঘুরেছি, কিন্তু এই চিড়িয়াখানাটির সাথে দেশের অন্যান্য চিড়িয়াখানার কোনো মিল নেই। কারণ এই চিড়িয়াখানাটি দেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত এই চিড়িয়াখানা। হ্যাঁ, দার্জিলিং চিড়িয়াখানা, যা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত, যেটির নাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এই চিড়িয়াখানার বিরল প্রাণীগুলোর মধ্যে রয়েছে লাল পান্ডা, হিমালয়ান তুষার চিতা, হিমালয়ান নীল ভেড়া, সাইবেরিয়ান বাঘ, তিব্বতী নেকড়ে ইত্যাদি। আর এই চিড়িয়াখানায় যেগুলো তোমরা দেখতে পারবে, অন্যান্য চিড়িয়াখানায় কিন্তু সেগুলো সচরাচর দেখা যায় না। উইথ মিনময় চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেল যারা ফলো করছো তারা তো দেখেছই যে আমি দার্জিলিংয়ে এসেছি। আর দার্জিলিংয়ে এসে আমি এসে গেছি দার্জিলিং চিড়িয়াখানা বা দার্জিলিং জুতে। এইখানে চিড়িয়াখানার সাথে সাথে কিন্তু রয়েছে একটা মিউজিয়াম। তো এই পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা A to Z সমস্ত ইনফরমেশান সহ দেখতে পাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। চিড়িয়াখানাটি 1958 সালে প্রতিষ্ঠিত হয়। এই পার্কটি মূলত বিরল এবং বিপন্ন হিমালয়ান প্রাণীদের সংরক্ষণ এবং প্রজননের জন্য পরিচিত। প্রবেশ করে এরকম বাদিকে অনেকগুলো দোকান আছে। তো দোকানে আমাদের দরকার নেই। আচ্ছা, এখানে আবার যেরকম ঝুড়ি দেওয়া আছে, এই ঝুড়িতে কি মানুষজন নেয়? আচ্ছা, ও ফটোগ্রাফির জন্য লোকাল ড্রেস, ফটোগ্রাফি ডান হেয়ার। আচ্ছা, দরকার নেই ভাই, আমরা লোকাল ড্রেস পরবো না। এখানে ড্রিঙ্কিং ওয়াটারও আছে। আচ্ছা, সব এইদিকে রয়েছে যেগুলো যেদিকে রয়েছে। আর এদিকে হচ্ছে টয়লেট। টয়লেটেরও আমাদের দরকার নেই। এদিকে তো ভাই অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামটা আগে দেখে নিই। চলো, অ্যাকোরিয়ামে কি রয়েছে? কিছু কি আছে না, প্ল্যান্টেড অ্যাকোরিয়াম, কিন্তু কিচ্ছুই নেই। সো স্যাড। এদিকে আবার এই শিল্পাঞ্জি তো বলে এদের, তাই তো? এ আবার সেলফি নিচ্ছে ভাই, বা অসাধারণ জায়গা। আচ্ছা, তো চলো সেলফি নিয়ে নাও। এদিক দিয়ে নো এন্ট্রি আছে, তাহলে এন্ট্রি নেবো না। প্রচুর লোক কিন্তু এসে গেছে। শীত পড়ার সাথে সাথেই কিন্তু একদম জমে ওঠে সমস্ত জায়গা চিড়িয়াখানা। আর দার্জিলিংয়ে তো এত লোক ঘুরতে আসে, তো চিড়িয়াখানাও নর্মালি। আর এখানে অনেক জায়গা আছে যেখানে বসে ছবি তোলা যায়। সবাই কিন্তু ছবি তুলছে। প্লিজ ইউজ দ্য ডাস্টবিন। বিভিন্ন জায়গায় কিন্তু এরকম লেখা রয়েছে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর দার্জিলিংয়ে যেই সমস্ত জায়গাগুলো আছে মোটামুটি 100%ই বলা যায় যেখানে পর্যটকরা আসে সবই কিন্তু নো স্মোকিং জোন, যেটা আমার খুবই ভালো লেগেছে। তো চলো এগিয়ে যাওয়া যাক, ওপরের দিকে উঠে যেতে হবে। মারখোর, যাই হোক, এই দেখো কি সুন্দর দেখতে। ছাগলেরই একটা প্রজাতি। আর এগুলো যেহেতু এখানে ঠান্ডা পড়ে, তাই এগুলো দেখা যায় এখানে। কিন্তু আবার ওফ কি সুন্দর দেখ। তুই বলছিস যাবো না, ঘুরতে এসে দুর্বল। এই দেখ, ফিল্ম শো, টিকিট কাউন্টার, এই সেই সব কিছু আছে, কিন্তু এটা টিকিট মানে চার্জেবল। এখানে একটা সামনে মন্দিরও আছে। বাহ। আচ্ছা, এই দিক দিয়েও মিউজিয়াম যাওয়া যায়, কিন্তু গেট কি অফ বোঝা যাচ্ছে না। তো এদিক দিয়ে যাই, চল। তীর চিহ্ন যখন আছে, মন্দিরটাও দেখা হবে। যেইখানে ঘুরতে হবে সেইখানে ভালো করে ঘুরতে হবে। দরকার হয় তুমি দুটো জিনিস কম ঘোরো, তাও ঠিক আছে, কিন্তু যেখানে আসবে মানে একেবারে 100% ঘুরতেই হবে।
বাহ, এই যে মন্দির, ঠাকুর রয়েছে। যাই হোক, যে মিউজিয়ামের দিকে উঠে যাচ্ছি আমরা। টায়ার্ড। মিউজিয়ামের ভেতরে ফটো এবং ভিডিও করা নিষেধ, তাই ফটো আর ভিডিও করছি না, কিন্তু এদিকে ফটো আর ভিডিও করা যায় তাই করছি। তো চলো এদিকে দেখি কি আছে। এদিকে একটা দোকান ফোকান আছে, রেস্টুরেন্ট আছে। দার্জিলিং চিড়িয়াখানার সঙ্গেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বা HMI। এই চিড়িয়াখানাটি যে এখানে অবস্থিত তার পাশেই কিন্তু তোমরা এটা দেখতে পারবে। আর এখানে হচ্ছে এভারেস্ট যে জয় করেছিল অর্থাৎ তেনজিং নোরগে, তাকে উৎসর্গ করেই কিন্তু এই জায়গাটা বানানো হয়েছে। তো এখানে তোমার ভেতরে ভিডিও এবং ছবি তোলা নিষেধ, তাও বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাচ্ছি তোমাদেরকে। আর এর ভেতরটায় গেলে তোমরা দেখতে পারবে তার ব্যবহার, মানে তিনি এভারেস্টে যাওয়ার সময় যেই সমস্ত জিনিস ব্যবহার করেছিলেন বা পাহাড়ে চড়তে গেলে কি কি সামগ্রীর প্রয়োজন হয় সমস্ত কিছু। দার্জিলিংয়ে এসে সেই মাকাল ফলের দেখা পেলাম, মানে অনেক শুনেছি যে বাইরে থেকে সুন্দর, ভেতর থেকে একদম মাকাল ফল বা এরকম একটা টাইপের কথা কিন্তু প্রচলিত। তো এই দেখো দার্জিলিং যে মিউজিয়াম আছে বা জুলজিক্যাল গার্ডেন বা দার্জিলিং যে চিড়িয়াখানা যাই বলো, তো তার ভেতরেই কিন্তু একটা গাছ রয়েছে যেটা হচ্ছে মাকাল ফলের। এছাড়াও এই চিড়িয়াখানার ভেতরে কিন্তু অনেক অ্যাক্টিভিটি এরকম রয়েছে যেগুলো কিন্তু তোমাদেরকে আলাদা করে টিকিট কেটেই করতে হবে। এর ভেতরে রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করেছিলাম, এক থুপ্পা তো দিয়েছে 90 টাকা করে, দুটো 180 টাকা নিয়েছে। যাই হোক, খেয়ে দেখি কীরকম লাগছে। আর এইটা একদম জুয়ের ভেতরেই রয়েছে, দেখতেই পাচ্ছ। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলো কিন্তু এই চিড়িয়াখানা সর্বসাধারণের জন্য খোলা থাকে, সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত শীতকালে, আর গরমকালে কিন্তু সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এইবারে বলে দিই এখানে প্রবেশ করতে গেলে তোমাদের টিকিট সংগ্রহ করতে কত টাকা লাগবে। দেখো, যদি ভারতীয় হয়ে থাকো তবে মাথা পিছু 110 টাকা করে পড়বে, আর যদি বিদেশি হয়ে থাকো তাহলে 180 টাকা করে, আর যদি ক্যামেরা সঙ্গে থাকে তবে অতিরিক্ত 10 টাকা কিন্তু দিতে হবে। আর এরপরেই তোমরা এখানে মানে এই চিড়িয়াখানা রেড পান্ডা থেকে শুরু করে যাবতীয় যা প্রাণী আছে সেগুলো তো দেখতে পাবেই, সেই সাথে বিভিন্ন রকমের যে তোমার হিমালয়ান গাছ আছে সেগুলো যেমন দেখতে পারবে, আর দেখতে পারবে কিন্তু তেনজিং নোরগেকে উৎসর্গ করে যে মিউজিয়ামটা বানানো হয়েছে সেই সমস্ত কিছুই এই একই টিকিটে। দার্জিলিংয়ের এই চিড়িয়াখানা আসার সেরা সময় হলো বছরের অক্টোবর থেকে মে মাস, কারণ তখন আবহাওয়া যেমন শীতল থাকে সেই সাথে থাকে আরামদায়ক। তো তোমরা যারা দার্জিলিং যাবে ভাবছো তারা কিন্তু চেষ্টা করো এই সময়ে আসার জন্য। দার্জিলিং ম্যাল থেকে এই চিড়িয়াখানাটির দূরত্ব 1.8 কিলোমিটার, সুতরাং অনেক কাছেই এই চিড়িয়াখানাটি আছে। যারা দার্জিলিং গেছো কিন্তু দার্জিলিং চিড়িয়াখানায় যাওনি তারা কিন্তু অবশ্যই এবার দার্জিলিং গেলে এই চিড়িয়াখানায় যেতে ভুলবে না। পরিবার নিয়ে একটি দারুণ সময় কাটানোর জন্য একদম আদর্শ জায়গায় কিন্তু এই দার্জিলিংয়ের চিড়িয়াখানা। ও হ্যাঁ, আরও একটি কথা, এখানে প্রাণী এবং মিউজিয়ামের পাশাপাশি কিন্তু বিভিন্ন পাহাড়ি গাছপালাও দেখা যায়, যেগুলো কিন্তু এখানেই সংরক্ষণ করে রাখা আছে। তাই তোমরা যখন যাবে কোনো কিছু কিন্তু মিস করবে না। আরও একটা অনুরোধ, চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি তোমার কেমন লেগেছে। এছাড়াও যারা দার্জিলিংয়ের প্ল্যান করছে তাদের কাছেও কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ারও করে দিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দার্জিলিংয়ের আরও অনেক সাইট সিনের ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা সেই লিঙ্ক থেকে এই ভিডিওর শেষে সেগুলো দেখে আসতে পারো। এছাড়াও যারা দার্জিলিংয়ে আসার প্ল্যান করছো এবং হোটেল নিয়ে কনফিউশনে আছো তাদের সলিউশনও কিন্তু আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখানে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে বেস্ট হোটেলও কিন্তু নিতে পারো তোমার সাধ্যের মধ্যেই। তো যাই হোক, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ এই যে চিড়িয়াখানাটা সেটা কিন্তু তোমার ভারতবর্ষের সবচেয়ে উঁচুতে যেমন অবস্থিত তেমনই বিশ্বেরও কিন্তু অন্যতম যে সর্বোচ্চ মানে সবচেয়ে উঁচুতে অবস্থিত এরকম একটা চিড়িয়াখানাই কিন্তু এই দার্জিলিং চিড়িয়াখানা। মানে একসাথে চিড়িয়াখানা, মিউজিয়াম তো অনেক কিছু আছে। আর এখানে কিন্তু আরও একটা জিনিস, সেটা হচ্ছে রেড পান্ডা, তো যেটা কিন্তু তোমরা দেখতে ভুলবে না, অবশ্যই দেখবে।
আর এখানে কিন্তু অনেক প্রাণীদের প্রজননও হয়। তো এই বাঁদরগুলো তো দেখতেই পাচ্ছ নিজেদের মতন বসে আছে। তো যাই হোক, এরকম খুবই সুন্দর লাগবে তোমাদের একটা দিন। আসলে দার্জিলিং যখন ঘুরতেই যাচ্ছ, 2-3 দিনের জন্য যাচ্ছ, তো এই জায়গাটা একটা যে এই দেখো রেড পান্ডাগুলো শান্ত হয়ে বসে রয়েছে। তো তোমরা যখন যাবে চেষ্টা করবে হয় সকালে যাওয়ার অথবা দুপুরে যাওয়ার জন্য, কারণ তখন যদি তোমরা যাও তাহলে এই প্রাণীরা অ্যাক্টিভিটির মধ্যে থাকে, তো তোমাদেরও খুব ভালো লাগবে। আর প্রাণীরা যদি এক জায়গায় বসে থাকে তাহলে দেখতে অতটা ভালো লাগে না। তো তোমরা চেষ্টা করবে এই চিড়িয়াখানায় সকালবেলা অথবা দুপুরের দিকে যাওয়ার জন্য। হ্যাঁ, কি চাটাচাটি করছিস? বাল লাগাবে। জঙ্গল ক্যাট কোথায় রে? ड्राइवर से पूछ तू लोग अपने में ना बदलिए कहाँ जाएंगे।